নমস্কার বন্ধুরা, সুদীপ্তার ঘরে বাড়ি সবাইকে স্বাগত জানাই। আজকে সানডে, সকাল থেকে আমার বর বিশাল প্রিপারেশন নিচ্ছে, কিন্তু বুঝতেই পারছে না সে কী বানাবে। বারবার বলে যাচ্ছি কী বানাবে কী বানাবে, কিছুতেই বলছে না। লাস্টে তার সব আয়োজন দেখে মনে মনে ধারণা করলাম যে কিছু একটা তো বানাচ্ছে, সেটা পকোড়া টাইপ কিছু, কিন্তু কী বানাচ্ছে সেটা চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে বোনলেস চিকেন 300 গ্রাম, কারি পাতা, রসুন বাটা, আদা বাটা, কারি পাতা কুচি, রসুন কুচি, লঙ্কা, ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি রেড চিলি পাউডার। প্রথমে চিকেনের মধ্যে একে একে সব মিশিয়ে দিচ্ছি। প্রথমে দিল রসুন কুচি, রসুন বাটা, তারপর দিল আদা বাটা, তারপর দিল কারি পাতা কুচি, কিছুটা পরিমাণ রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা রেখে দিল পরবর্তী স্টেপের জন্য। এরপরে দিল রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার দিল 2 টেবিল চামচ, 2 টেবিল চামচের মতো দই, টক দই আমুলের। এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছে। আধা ঘন্টার মতো এটাকে রেখে দেওয়া হয়। আধা ঘন্টার পরে স্বাদ মতো লবণ মিশিয়ে দেওয়া হয়। তারপর দিয়ে দেয় কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ মতো, তারপর দেয় ময়দা 2 টেবিল চামচ, চালের গুঁড়ো 2 টেবিল চামচ। তারপর এটাকে আবার ভালো করে মেখে নেয়। তোমরা চাইলে এখন ডিমের সাদা অংশ এখানে অ্যাড করতে পারো, যদিও আমরা করিনি। এতে কড়াইতে সাদা তেল বসিয়ে দেওয়া হলো গরম করতে। বেশ খানিকটাই তেল দেওয়া হলো, যাতে চিকেনের টুকরোগুলো ভালো মতো ভাজা যায়। এখন আস্তে আস্তে চিকেনের টুকরোগুলো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেনের টুকরোগুলি ভালো মতো ভেজে নামিয়ে নিতে হবে। তারপর এতগুলো তেল পরবর্তী স্টেপেজও লাগবে না, তাই তেল কমিয়ে অল্প তেলের মধ্যে গোটা কারি পাতা, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে ওর মধ্যেই যে টুকরো চিকেনগুলো, ভাজা টুকরো চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। রেডি চিকেন 65। খেতে তো খুব দারুণ হয়েছে। তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো। হাজব্যান্ডকে তো থ্যাংক ইউ জানালাম এত সুন্দর রেসিপিটি করে খাওয়ানোর জন্য। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।